তো বন্ধুরা এটা হচ্ছে বাইরে থেকে বেরোনোর পথটা দেখতে পাচ্ছ, বাইরে এখন বেরিয়ে গেছে আর বাইরেও কিন্তু স্লিংটা খুবই সুন্দর করেছে দেখতে পাচ্ছ, কাপড় এবং এদিকটা খুবই সুন্দর করেছে দেখো একবার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আজকে আরও একটা নতুন ভিডিওতে। এখন আছি আমি পলাশতলা মহাশ্মশানে, দেখতে পাচ্ছ আমার পিছনে আছে পলাশতলা মহাশ্মশানের গেটটা এবং প্রচুর কিন্তু ভিড় হচ্ছে দেখতে পাচ্ছ। ভিতরে কিন্তু টোটো বা গাড়ি ভিতরে প্রবেশ নিষেধ এবং সাইকেল মোটরসাইকেল ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। চলো এখন ভিতরে প্রবেশ করি এবং পুরো পলাশতলা যে মহাশ্মশানটা তোমাদেরকে ঘুরে দেখায়। এখন চলো ভিতরে প্রবেশ করি। তো বন্ধুরা এখন কিন্তু মানে মেন গেটটা যেটা রাস্তার সাইডে সেটা কিন্তু প্রবেশ করে গেছি। এখন যাচ্ছি পলাশতলা মহাশ্মশানের দিকে। দেখতে পাচ্ছ রাস্তার সাইডে কিন্তু লাইট দিয়ে ময়ূরের যে প্ল্যাটফর্ম দুটো করা আছে এবং ওই সাইডে দেখতে পাচ্ছ লাইট। এখন যাচ্ছি শ্মশানের কাছে পৌঁছায়, তারপর কথা হচ্ছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে দারুণ, আর প্রচুর কিন্তু ভিড় হচ্ছে। বন্ধুরা এই রাস্তা দিয়ে কিছুটা নিচের দিকে আসার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা লাইটিংয়ের গেট কিন্তু খুবই সুন্দর করেছে। দু সাইডে ঢাকিরা ঢাক বাজাচ্ছে এবং পার্বতী এবং শিব দেখতে পাচ্ছ ভক্তদেরকে আশীর্বাদ করছে। এটা হচ্ছে প্রবেশ পথটা। এই রাস্তা দিয়ে কিছুটা নিচের দিকে আসার পর এই লাইটিংয়ের গেটটা, এবং চলো ভিতর দিকে প্রবেশ করি। যে পলাশতলা মহাশ্মশানের দিকে এখন যাচ্ছি। এইখান থেকে কিন্তু লাইটিংয়ের যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর রাস্তার সাইডে দেওয়া আছে। তো চলো এখন শ্মশানের কাছে যাই। তো এই গেটটা লাইটিংয়ের গেটটার পর থেকেই কিন্তু দেখতে পাচ্ছ সাইডে সাইডে যে লাইটিং বোর্ডগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কিন্তু লাগছে। এটা হয়তো যে লাইটিং বোর্ডগুলো দেখতে পাচ্ছ দেওয়া আছে এইগুলো হয়তো একদম যে পলাশতলা মহাশ্মশান সেইখান পর্যন্ত মনে হয় দেওয়া আছে। তো চলো এখন শ্মশানের কাছে পৌঁছায়, তারপর কথা হচ্ছে তোমার সাথে। এইটা দেখতে পাচ্ছ পুরোটা যে শ্মশান পর্যন্তই হয়তো দেওয়া আছে এইরকম সাইডে, রাস্তার সাইডে সাইডে। তো বন্ধু আরও কিছু দূর আসার পর কিন্তু এইখানেও দেখতে পাচ্ছ একটা লাইটিংয়ের বোর্ড, খুবই সুন্দর লাগছে। কিন্তু এখন প্রায় চলে এসেছি শ্মশানের মহাশ্মশানের কাছে, পলাশতলা মহাশ্মশানের কাছে। দেখো এইখান থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে পুরো লাইটিংটা, প্রচুর মানুষের ভিড় হচ্ছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি পলাশতলা মহাশ্মশানের কাছে। দেখতে পাচ্ছ ডান সাইডে কিন্তু টুনি লাইট দিয়ে খুবই সুন্দর সাজিয়েছে, এবং এই শ্মশানে প্রবেশ করার মানে সামনেটাই কিন্তু একটা দেখতে পাচ্ছ লাইটিং বোর্ডের একটা গেট করেছে, এবং এই গেটটার পরেই কিন্তু আমরা মহাশ্মশানে প্রবেশ করব, পলাশতলা মহাশ্মশানে। তো চলো এখন এই লাইটিংয়ের গেটটা পার করে এবং মহাশ্মশানে প্রবেশ করি। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। রাত্রেবেলা কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর মানুষের ভিড় হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রবেশ করে গেছি মহাশ্মশানে। এটা হচ্ছে লাইটিংয়ের গেটটা, প্রবেশ পথের আগেই কিন্তু লাইটিংয়ের গেটটা। আর এটা হচ্ছে যে পলাশতলা মহাশ্মশানটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর সাজিয়েছে, এবং যে পলাশ গাছগুলো দেখতে পাচ্ছ পলাশ গাছগুলো কিন্তু লাইট দিয়ে মানে লাইট দেওয়া আছে, খুবই সুন্দর লাগছে জায়গাটা। তো এইখানে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা হয়তো দিলে কপিরাইট করতে পারে, তোমাদেরকে পুরো জায়গাটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখাচ্ছি। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এবং প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর মানুষের ভিড় হচ্ছে এইখানে। কিন্তু যে মানে টোটো গাড়ি ভিতরে প্রবেশ করতে দেয়নি, মোটরসাইকেল এবং সাইকেল ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। এইখানটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, এবং এইখানে যে সাউন্ডটা আছে সেটা হয়তো ভিডিওতে দিলে কপিরাইট করতে পারে। তোমরা সিনেমাটিকের মাধ্যমে পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা প্রবেশ পথ, কিন্তু এই সাইডের যে গেটটা মেন গেটটা এটা কিন্তু খুলেনি, জানি না কী কারণে। এবং ওই সাইডে তো তোমাদেরকে দেখালাম, এই মাত্র দেখি বলে এইদিকে এলাম। এটা হচ্ছে দেখতে পাচ্ছি প্রবেশ পথটা লাইট দিয়ে পুরো দারুণ কিন্তু সাজিয়ে এই পথটা যাওয়ার জন্যই করেছিল, কিন্তু জানি না এই যে মেন গেটটা কী জন্য খুলেনি জানি না। আর আমার সাথে আছে দেখতে পাচ্ছ ভাই আছে আমার সাথে, এই ভাই কিন্তু ক্যামেরাটা করছে, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভাই এসছে
এবং চলো এইটা কিন্তু মায়ের মন্দিরের দিকে যাচ্ছে, মা কালীর মন্দিরের দিকে এখন যাব। এবং এই সাইডে যে মেলাগুলো বা চড়ক আরও যে বাচ্চাদের মিকি মাউসটা সেগুলো কিন্তু এই সাইডে বসেছে এবং বিভিন্ন রকমের দোকান আছে, খাবার দোকান, আরও অনেক কিছু দোকান আছে দেখাবো। এবং একটা সেলফি জোন করেছে সেলফি তোলার জন্য, খুবই সুন্দর। তো চলো এখন যাচ্ছি ওই দিকেই। আর এই দিকটা হয়ে বাড়ি দিকে বেরোনোর পথটা এবং ওই বাইরের ওই সাইডের দোকানগুলো সব বসেছে, দেখাই তোমাদেরকে। চলো, খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ জায়গাটা দারুণ কিন্তু লাগছে, খুবই সুন্দর। বন্ধুরা এই রাস্তাটা দিয়ে সোজা কিছুটা আসার পর কিন্তু দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের কাছে পৌঁছে গেছি। এটা হচ্ছে মা কালীর মন্দিরটা। চলো মায়ের দর্শনটা করি এবং তোমাদেরকেও দর্শনটা করাই। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, কিন্তু উপরের সিলিংটা জাস্ট একবার দেখো, খুবই সুন্দর কিন্তু লাগছে, পুরো দারুণ। কিন্তু এটা হচ্ছে সিলিংটা এবং এইটা হচ্ছে মা কালীর যে মন্দিরটা। এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হচ্ছে কিন্তু। তো এখন মায়ের দর্শন করে চলে এসেছি এদিকে তোমাদেরকে দেখানোর জন্য। এদিকে কিন্তু যে কাঠের চুল্লিটা মানে চিতাটা সাজানো হয় সেই ঘরটা কিন্তু এই সাইডে আছে। দেখতে পাচ্ছ এখানে বট গাছটা খুবই সুন্দর রং করে এবং উপরে লাইট দেওয়া হয়েছে। এবং এই যে এই সাইডে দেখতে পাচ্ছ এটা হয়তো বিশ্রাম নেওয়ার জন্য ঘরটা। এবং এইখানে যে কাঠের চুল্লিটা সাজানো হয় এই যে দেখতে পাচ্ছ এই ঘরটা। আর এখানে কিন্তু একটা লাভ করেছে খুবই সুন্দর লাইটিং দিয়ে, দেখতে পাচ্ছ লাভটা কিন্তু ঘুরছে, বিভিন্ন রকম কালার হচ্ছে লাইটটার, দেখতে পাচ্ছ দারুণ কিন্তু লাগছে। এবং এইটা হচ্ছে যে চুল্লিটা যেটা কাঠের সাজানো হয় এই যে দেখতে পাচ্ছ এই ঘরটাতেই। তো চলো এইখানে একটা মহাদেবের মূর্তি আছে, এখানে মহাদেব দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছ। এই যে এখানে মহাদেবের মূর্তিটা আছে, তোমাদেরকে দর্শনটা করাই মহাদেবের। এই যে মহাদেব এখানে দাঁড়িয়ে আছে গাছের নিচে। এবং এদিকে আর কিছু নেই, এদিকে অন্ধকার। এবং এই সাইডে দেখতে পাচ্ছ লাইট দিয়ে করা হয়েছে, কলসির থেকে কিন্তু জল পড়ছে, খুবই সুন্দর লাগছে কিন্তু এই লাইটিংটা। তো চলো এরপর পুরো ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি এবং এরপর বাইরের দিকে বেরিয়ে যাব। ওই সাইডে হচ্ছে যে মন্দিরের কাছে কিন্তু বাইরের দিকে বেরোনোর পথটা। তো বন্ধুরা এটা হচ্ছে বাইরে দিকে বেরোনোর পথটা দেখতে পাচ্ছ। এবং পলাশতলা মহাশ্মশানের থেকে বাইরে এখন বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এটা হচ্ছে বাইরে দিকে বেরোনোর পথটা দেখতে পাচ্ছ, বাইরে এখন বেরিয়ে গেছে। আর বাইরেও কিন্তু সিলিংটা খুবই সুন্দর করেছে দেখতে পাচ্ছ, কাপড় এবং এদিকটা খুবই সুন্দর করেছে দেখো একবার। এটা মঞ্চটা এবং এইখানে কিন্তু সেলফি জোনটা করা হয়েছে, এখানে সেলফি তুলছে এখানে অনেক মানুষ। এই যে এই সাইডে দেখতে পাচ্ছ সেলফি জোনটা। তো বন্ধুরা এখন কিন্তু বেরিয়ে গেছি পলাশতলা মহাশ্মশান থেকে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেরানোর পথটা। এবং এই সাইডে সমস্ত যে দোকানগুলো এবং বাচ্চাদের জন্য চড়ক এবং দেখতে পাচ্ছ বাচ্চাদের যে মিকি মাউসটা এবং সমস্ত যে দোকানগুলো এখানে বসেছে হরেক মাল। চলো তোমাদেরকে দোকানগুলো কী কী বসেছে তোমাদেরকে ঘুরে দেখায়। এই সাইডে ডান সাইডে বসেছে দোকানগুলো বাইরে বেরোনোর পর। তো বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য যে মিকি মাউসটা, আর এই সাইডে আছে চড়কগুলো। এবং এইখানে দেখতে পাচ্ছ মণিহারি দোকানগুলো বসেছে, মেয়েদের যে মণিহারি জিনিস হরেক মাল 50 টাকা সেল। এই যে দেখতে পাচ্ছ 50 টাকা, এইখানে আছে 20 টাকা, এইখানে 20 টাকা। আর ওই সাইডে আছে এটা 10 টাকা হরেক মাল। এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরেক মাল 10 টাকা। এই যে এবং এই সাইডে কিছু দোকান আছে। আর এই সাইডে যে খাবারের দোকানগুলো এই সাইডে বসেছে, রেস্টুরেন্ট এবং খাবারের দোকান। এই যে দেখতে পাচ্ছ এই যে রেস্টুরেন্টটা। আর এখানে একটা ঠেলা আছে। আর এখানে দেখতে পাচ্ছ সরষের তেল কত করে এইটা? 10 টাকা একটা। তো
তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ 10 টাকায় একটা গুটি দেওয়া হবে, তারপরে এই যে যদি দান পড়ে তোমরা 1 লিটারের সরষের তেল পেয়ে যাবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ যে চশমার দোকান বসেছে। তো এইটাই তো তোমাদেরকে পুরোটাই তো ঘুরে দেখানো হয়ে গেছে। এবং এই সাইডে চড়কগুলো দেখতে পাচ্ছ, চড়কগুলো তোমাদেরকে দেখায় আরেকবার। তো বন্ধুরা তোমাদেরকে পুরো পলাশতলা মহাশ্মশানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানো হয়ে গেছে। এখন ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটা। এবং সকলকে শুভ দীপাবলি বন্ধুরা, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।